বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছ কাঁঠাল, আর কাঁঠালটা কিন্তু একদম টাটকা, আমি এখনই আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। তো আজকে আমি কাঁঠালের রেসিপি রান্না করে দেখাবো তোমাদেরকে, খুব সহজে, বাড়ির কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, কি করে আমি কাঁঠালের রেসিপিটা বানিয়ে দেখাই তোমাদের। আমি কাঁঠালটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কাঁঠালের সাইজটা দেখো, কেটে নিয়েছি যেরকম করে, খুব সুন্দর করে একদম, দেখতেই পাচ্ছ। তো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর সঙ্গে দেখো আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম কাঁঠালের সাইজে। কাঁঠালটাও যেরকম করে কেটেছি দেখতে পাচ্ছ, ঠিক এরকম করেই আমি আলুগুলো কেটে নিয়েছি। কারণ এরকম করে দুটো সমান করে কেটে নিলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। তো চলো তাহলে রান্না করা যায়। কড়াইতে আমি দেখো প্রথমে কিছুটা আমি জল দিয়ে দেবো, আর কড়াইটা অনেকটা আগে বসিয়ে দিয়েছিলাম, জন্য কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে রেখে দেওয়া কাঁঠালগুলো আমি দিয়ে দেব। তো কাঁঠালগুলো দিয়ে দিয়েছি, সব কয়েকটা আলু যে কেটে নিয়েছিলাম, আমি আলুগুলোও দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে এখানে আমি কিছুটা স্বাদ মতন, বলতে গেলে হালকা পরিমাণ একটু নুন দিয়ে দেবো। কারণ নুনটা দিলে হয় কি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এগুলো আমি কিছুটা একটু হালকা করে একটু নাড়াচাড়া করে এটা আমি কিছুটা টাইম ধরে একটু আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে হয় কি, কষকষ ভাবটা বেরিয়ে যায়, আর আমাদের রান্না করতেও সুবিধা হয়। তো আমি এখানে ফার্স্টে একটা থালা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু সিদ্ধ হয়ে যাবে। তো আমি 10 থেকে 15 মিনিট বলেছিলাম সিদ্ধ হতে, তো 10 মিনিটের মতন হয়ে গেছে। তো এখন আমি থালাটা উঠিয়ে দেখবো সিদ্ধটা হয়েছে কি না। তো দেখো, থালাটা উঠিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু জলটাও শুকিয়ে গেছে, সিদ্ধ হয়েছে। এতটাই খুব একদম যে নরম করবে সেরকম না, হালকা পরিমাণ সিদ্ধ করে নিলে হয়ে যাবে। তো এগুলো আমি এখন উঠিয়ে নেব। তো এদিকে দেখো, কাঁঠালগুলো আমি খুব সুন্দর করে উঠিয়ে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখো হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আলুগুলো যে আমি সিদ্ধ করেছি, আলুগুলো আমি উঠিয়ে রেখেছি, এখনও এর সঙ্গে দেইনি, আলুটা পরে দিতে হবে। তো চলো তাহলে দেখা যাক। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে ভালো হয়, তেলটা সব জায়গায় মিশে যায়। আর এদিকে আমি দেখো কাঁঠালগুলো একটু তো দিয়ে দিয়েছি। এটা আমি হালকা করে, বলতে কি সুন্দর করে ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি কিছুটা আলুগুলো যে আমি রেখে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হালকা টাইম আলুটাও ভেজে নেবো এটার সঙ্গে, একটু নাড়াচাড়া করে নেব। দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো কড়াইটাতে আমি কিছুটা তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরা ফোড়ন। তো দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা টমেটো, দিয়ে দেবো সঙ্গে কিছুটা ধনেপাতা। যেটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো দেখো আমার কিন্তু টমেটো দিয়ে খুব সুন্দর করে টমেটোগুলো লাল লাল হয়ে গেছে। টমেটোটা কিন্তু এরকমভাবেই ভেজে নিতে হবে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে জিরে বাটা, আর সঙ্গে আদা নিয়ে নিয়েছি, আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে দেবো সঙ্গে একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা বাটা। তো এগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নেবো, একটু নাড়াচাড়া করে নেবো। তো এগুলো একটু আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা। এখানে এখন আমি দিয়ে দেব হালকা পরিমাণ হলুদ, দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতন নুন, দিয়ে এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব মশলাটা। তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব অনেকটা টাইম ধরে। আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে।
তো দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যেহেতু দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে। আর এটা আমরা সবাই জানি, মানে তেলটা ভেসে উঠলে যে কোনো জিনিস রান্না করতে গেলে আমরা বুঝে যাই হয়ে গেছে। তো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো ভেজে রাখা কাঁঠালগুলো এখন আমি দিয়ে দেবো। সঙ্গে আলুটাও আমি ভেজে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দেবো। তো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে। আর ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়, কারণ প্রথমে এটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে আমি এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যেহেতু সেই কারণে আমার কিন্তু একদম সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সেইখানে এটা খুব ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে আর ধীরে ধীরে ভেজে নিতে হবে মশলাটার সঙ্গে। তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাটার সঙ্গে। তো এগুলো একটু নাড়াচাড়া করে একটু এখন আমি জল দিয়ে দেবো, কারণ ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবো। কিছুটা জল আমি দিয়ে দিলাম। তো জলটা আমি বেশি দিইনি, হালকা করেই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি, এটার কিছুটা টাইম ফুটবে। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। আমি গুঁড়ো গরম মশলাটাই দিয়ে দিলাম, তোমরা চাইলে গুঁটো গরম মশলাটাও বেটে দিতে পারো। যদি একটু আমরা নাড়াচাড়া করে নেবো, এটা নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব, কারণ যেহেতু গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা দেওয়ার পরে উনুনে মানে বেশিটা টাইম রাখতে নেই, তাহলে গন্ধটা বেরিয়ে যায়। তো এটা এখন আমি খুব সুন্দর করে নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে কাঁঠালের রেসিপিটা বানিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। আর দেখেই জিভেতে জল চলে আসছে, কি আর বলবো তোমাদেরকে। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। খুব অল্প কিছুতেই অল্প সময়ের মধ্যে খুব দারুণ একটি রেসিপি হয়ে যায়, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও।